বলছ? ক্লেবের আচরণ পরিহার করে যুদ্ধ করো। যুদ্ধই হল জীবন যুদ্ধের পরিচায়ক। আর কি বিনষ্ট হবে? একটি বৃক্ষ থেকে কিছু পাতা চলে গেলেও বৃক্ষ কিন্তু জীবিতই থাকে। বৃষ্টির পূর্বে আকাশ যেমন মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টির জলে তা স্নাত হয়ে আকাশ ও পৃথিবী স্বচ্ছ হয়। তাই যুদ্ধের প্রয়োজন, তাতে ধর্ম রক্ষিত হবে। কিভাবে আমি ধর্ম রক্ষা করব? আপনি আপনি আমার জীবনরূপী রথকে ধর্মের পথে নিয়ে চলুন। তুমি যুদ্ধ করতে চাইছ না, কারণ তাতে তোমার আত্মীয়গণ মারা যাবে। শরীরের ক্ষয় হয় ঠিকই, কিন্তু আত্মার হয় না। আত্মা পরমাত্মার অংশ। এ সত্য যে জানে না, সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। ইহাই সাংখ্যযোগ। হে মানব, কর্ম করো, নিষ্কামভাবে কর্ম করে যাও, জগতের কল্যাণ কাজে নিজেকে নিয়োজিত করো। ইহাই কর্মযোগ। আর যিনি আমাকে পূর্ণ সমর্পণ করেন, তা হল ভক্তিযোগ। বুকের মাঝে শুনছনি সেই রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা কন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধাজা অপ্রভেদী রাতে।